ভাইজান আল্লাহ আল্লাহ রাসূল পুরোপুরের জমিনে আমার ইমাম যেখানে আছে আমি আপনার ইমামদার হতে পারতাম না যদি আমার মুর্শিদ আবু বকর বাংলায় না আসতো। এই বাংলার জমিনে গরু পূজা হতো, এই বাংলার জমিনে হিন্দুদের যত মেয়ে মুসলমানের মেয়েরা সিঁদুর দিত, এই বাংলার জমিনে মুসলমানের ঘরের ছেলেরা ধুতি পরত, পীরের নামে জবাই করত, আল্লাহকে সিজদা না করে পীরকে জবাই করত, আল্লাহ চিনত না, রাসূল চিনত না, শরীয়তের কিছু ছিল না। এই বাংলার মানুষকে তিনি আল্লাহ আল্লাহ রাসূল চিনিয়েছে, যিনার ওসিলা আল্লাহ চিনিয়েছে, তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনার পবিত্র স্থান জন্মভূমিতেই বসে বলে যাচ্ছি আল্লাহ আল্লাহ রাসূল এই কথাটাকে যারা অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করলো না, তারা ইসলামকে অস্বীকার করার জন্য কাফের কাফের কাফের। মায়ের দুধ খেয়ে থাকি, সামনে এসে বস, সমালোচনা করবি না, সামনে এসে বস। কথা বুঝতে পেরেছেন? আর শুধু যদি কেউ একের পিছনে ছোটে তাহলে সে শিরক করলো, আর যিনি শুধু আলাদার পিছনে ছোটে সে রিসালাতের অবজ্ঞা করে সেও কাফের হলো। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আল্লাহ রসুল এক, अल्लाह अल्लाह रसूल आलादा। बात अगर जाती हो यहां तो एक हो ही नहीं सकता, क्योंकि खुदा मालिक है, खुदा खालिक है, खुदा बनाने वाला है, और मोहम्मद रसूलुल्लाह तो मखलूक है। अल्लाह खालिक, रसूल मखलूक। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহ দেয়, নবী নেয়। যখন জাতের ব্যাপার আসবে, দুই জাত এক নয়। বুঝতে পারছেন তো? এই না বুঝলে সমস্যা। এই বোঝেনে বলেই কিন্তু আবু জেহেল জাহান্নামে গেছে। যদি বুঝতো রসুলকে ধরতো। আর আজকেও আপনারা এই রসুলকে চিনতে না পারে, আপনাদেরও নাজাতের রাস্তা নাই। কারণ দাদা হুজুর ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো আহলে সুন্নাতের জামাত। পূর্ব ভারতের আহলে সুন্নাতের জামাতের যিনি ইমাম দায়িত্ব পেয়েছিলেন আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে, তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। তাই বাংলা পূর্ব ভারতে কোটি কোটি মানুষ আবু বকর সিদ্দিককে আজও মানে। এই ভালোবাসাটা আল্লাহর আইনে ওয়াজিব, মানতেই হবে। অস্বীকারী কাফের। এই বলাটা আমার অপরাধ, অন্য কিছু না। কথা বুঝছেন তো? আমার অপরাধটা কোথায়? এই কথাগুলো বলা কথা বুঝছেন তো? বস্তায় আলু আছে, বস্তায় আলু আছে, আপনি দেখছেন উপর থেকে, ভেতরে ভেতরে পড়ছে, কিন্তু আমি গ্রামে গেছি, কি করেছি, বস্তা ধরে লেড়িয়েছি, লেড়িয়ে দিই, গন্ধ গন্ধ বেরোচ্ছে। আমি গন্ধ বেরোচ্ছে কেন? আরেকটা নাড়া, বস্তার মুখ ছিঁড়ে দেখি সব পচে গেছে। কথা বুঝেছেন? এই জন্যই আমি খারাপ, অন্য কিছু নয়। যদি বস্তাই ভাবেই থাকতো, আমি হাত দিয়ে চলে আসতাম, মশাল্লা বাড়াকাল্লা সব ভালো, সব ভালো। আমার দাওয়াতটা যেন গ্রাম থেকে না সরে যায়। 30 বছর 40 বছর আসছি, আমি যেন বিশ্বাসটা রয়ে যায়। দাদা হুজুর জাহান্নামে যায়, আমার হালুয়া রুটি হলেই হলো। এই চিন্তাই যে আব্বাস সিদ্দিক করতো, তাহলে আমার সমালোচনা বাংলায় হতো না। এই কথা বুঝতেন তো নাকি? না আপনাদের খারাপ লাগছে? আল্লাহ আল্লাহ রসুল জাতের দিক দিয়ে আলাদা। এখানে যদি কেউ দুই করে তাহলে শিরক করলো, মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। তাহলে একটা কোন দিক দিয়ে? ইতাআতের দিক দিয়ে, নিসবতের দিক দিয়ে, মুহাব্বতের দিক দিয়ে, আদেশের দিক দিয়ে, হুকুমের দিক দিয়ে। যদি কেউ বলে আল্লাহর হুকুম আলাদা, রসুলের হুকুম আলাদা, সে কাফের। আপনারা কি বলছেন? আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আলাদা। আবার তোমার বসিরহাট, গোপালপুর মোড়ে
সমাধানী সমাবেশ করেছিল একদল ভণ্ড মুনাফিকেরা, করে বলছে রাসূল তো গোলাম, মালিক চিঠি পাঠিয়েছে, গোলামের সই আছে, এটা কি আর মালিকের হয়, গোলামের হয়? আমার রাসূলকে যারা শুধু বান্দা বলে চিনবে, গোলাম বলে চিনবে, তারা রিসালাত কবুল করার জন্য কাফের হবে। কেন? রাসূল আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল। বান্দা বলেও চিনতে হবে, রাসূল বলেও চিনতে হবে। বান্দা বলে যখন চিনবো তখন আল্লাহ আল্লাহ রাসূল আলাদা, আর যখন রাসূল বলে চিনবো তখন ইতাআত, হুকুম, আদেশ, নিষেধ, বায়ান, জিহাদ সবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে এক করেছে। একটু বলি, আপনারা দলিলগুলো নেন। যেমন আগের আয়াতটা বললাম, সূরা নিসা ৮০ নম্বর আয়াত, সূরা হুজুরাত আয়াত নম্বর ১, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও আল্লাহ রাসূলের আগে যেও না, আল্লাহ আল্লাহ রাসূলের আগে যেও না। কে বলছে? আল্লাহ বলছে। ভাই এই আয়াতটা কেন নাযিল হয়েছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার আগে কিছু লোক কুরবানি করে ফেলল, তাই আল্লাহ বলছে আমার রাসূলের এবং আমার কুরবানির আগে তোমরা কুরবানি করো না। ও যাবা থা কুরবানি नहीं हुआ। আমি জিজ্ঞাসা করছি, ভাই আমার আল্লাহ কুরবানি দেয়? আল্লাহ গরু জবাই করে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ রাসূলের আগে কুরবানি করো। আল্লাহ তো কুরবানি করে। আরে उसके लिए तो कुर्बानी होता है, ওনার জন্যই তো আমরা কুরবানি করি। তিনি কেন কুরবানি? কুরবানি থেকে পাপ তো। রাসূলের কুরবানিটাই আল্লাহ বলছে আমারই কুরবানি জমা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবা প্রথম নম্বর আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের তোমাদের থেকে বড়, এখানে জামা করেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইত্তেবা করো রাসূলের এবং আল্লাহ, এখানে জামা করেছে। আবার সূরা আনফালে 20 নম্বর আয়াতে 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ও তার রাসূলের ইতাআত করো, এখানে জামা করেছে। সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহাররিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে জিহাদ করেছে। ভাই আল্লাহর সাথে কেউ জিহাদ করতে যায়? बदर में किसके साथ जिहाद हुआ था? अबू जहल किसके बेखिलाफ तलवार उठाए थे? खुदा के बेखिलाफ कोई तलवार उठाता है या खुदा किसके साथ जंग लड़ता है? ये तलवार तो उहुद में, बदर में, खंदक में, हर जिहाद की मैदान में मेरे रसूल के बेखिलाफ तलवार उठाता, मगर खुदा ने फरमाया जो लोग मेरे नबी के खिलाफ तलवार उठाया वो लोग मैं खुदा के भी खिलाफ तलवार उठाया। जोरे बोलুন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ এই জন্য বলছি যে আল্লাহ রাসূলের জিহাদটাকে আল্লাহ নিজের জিহাদ বলেছে, এক করছে। তাহলে একটা কে করেছে? বাড়াবাড়িটা কে করেছে? আমি না আল্লাহ? তাহলে আমার বলতে আপত্তি কোথায়? তোর জানা নেই জেনে নেই, জানা নেই জেনে নে। বয়স হলে এলেম পাবে না, বয়স হলে চুল দাড়ি পাকে, এলেম পাকে না, এলেম এলেমই থাকে। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলছেন ওমা নাকামু ইল্লা আনা আগনাহুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আল্লাহ তার রাসূল নিজের ফজল থেকে তাদেরকে ধনী করেছে, এতে তারা খুশি নয়। ভাই এখানে
মিন ফাসলিহি। যদি আল্লাহ আর রাসূল খুব ভালো করে বুঝবেন গ্রামার, মিন ফাসলিহি এখানে দুটো হতো লিমা, মিন লিমা হতো, সেখানে আল্লাহ পাক কি বলছে মিন ফাসলি, একটা খাজানা, দুটো নয়। যে খাজানাটা আল্লাহ, ওই খাজানাটাই মুহাম্মদ রাসূলুল্লাহ। যে খাজানাটা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই খাজানাটাই স্বয়ং আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তো আমার আল্লাহ নিজে জুদাই যদি কেউ ভাবে, এইটাকে আল্লাহ পাক নিজেই বাড়িতে দিয়ে বলেছেন আমরা এক, আমাদের খাজানা এক। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক কোরআন পাকে সূরা তাওবা চলে যাও জানাবে আর বলতে লাগবে তো 62 নম্বর আয়াত, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইরদুহু। আল্লাহ, এটা ভালো করে শুনবেন, শুনছেন তো সবাই? আল্লাহ তার রাসূল হকদার, তাকে রাজি করো। আল্লাহ একজন, উদাহরণস্বরূপ রাসূল আর একজন, আল্লাহ ও তার রাসূল হকদার, তাকে রাজি করো। এখানে বলা দরকার ছিল তাদেরকে রাজি করো, তাহলে আল্লাহর কোরআন ভুল? বলেন ভুল? নাউযুবিল্লাহ। এখানে বলা দরকার ছিল আইরদুহুমা, কিন্তু হুয়া কেন? কি জন্য এসেছে? একটাই কথা বাপ দাদারা বলেন, ফচকে বলছে, এই বলে আমাকে চাপার চেষ্টা করছে। তাহলে বাপ দাদাদের ক্যাসেট মুখস্থ করে করে ওয়াজ করি, মাদ্রাসা করি, করার দরকার নেই, পড়ারও দরকার নেই। কথা বুঝলেন? আরো আয়াত আছে, সময়ও সংক্ষেপ হয়ে আসছে, মনে রাখবেন। আল্লাহ আর তার রাসূল হকদার, তাকে রাজি করো। তাকে মধ্যে কাকে নেবেন? তাকে বলতে তো একজনকে, রাসূলকে নেবেন না আল্লাহকে নেবেন? রাসূলকে নিয়ে আল্লাহকে বাদ দেবেন, তাহলে কাফের হয়ে যাবে। আর আল্লাহকে নিয়ে রাসূলকে বাদ দেবেন, কাফের হয়ে যাবে। কাকে নেবেন? বলছে দুজনকে। আমি তো এটাই বলেছি, জমা করে আল্লাহ এক করে দিয়েছে, মহব্বত এক। তাই তো ইমাম বুখারী শরীফের মধ্যে বলতেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বতটাকে এক জানা, এটা হচ্ছে হালাওয়াতুল ঈমান। যে জানে না আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত এক নয়, তার মধ্যে ঈমান নাই। কিছু বুঝে আসছে? ইমাম বুখারী বলছে, কোরআনও বলছে।